বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন হঠাৎ করে আপনার জীবনে কিছু অদ্ভুত কিন্তু শুভ ঘটনা ঘটতে শুরু করেছে? এমন কিছু ইঙ্গিত যেগুলি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। বন্ধুরা, আপনি কি জানেন মা লক্ষ্মী কারো ঘরে আসার আগে কিছু সংকেত দিয়ে থাকেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আপনাদের মা লক্ষ্মীর এমন কিছু সংকেতের কথা বলবো যেগুলি জানতে পারলে আপনার জীবনে ধন, সমৃদ্ধি এবং উন্নতির নতুন দরজা খুলে যেতে পারে। যদি এই সংকেতগুলি আপনার জীবনে প্রকাশ পায়, তবে বুঝে নেবেন যে আপনার দারিদ্র্য আপনাকে ছেড়ে চলে যেতে চলেছে এবং ভাগ্য আপনার পাশে দাঁড়াতে শুরু করেছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই কাহিনী আপনার জীবনের সুখ, সৌভাগ্য এবং নতুন শক্তি নিয়ে আসতে পারে। চলুন শুরু করা যাক মা লক্ষ্মীর এই পবিত্র দিব্য সংকেতের কাহিনী। ক্ষীরসাগরের শ্বেত তরঙ্গের মাঝে কমলের উপর বিরাজমান মা লক্ষ্মী তেজময় আভায় দীপ্তিমান ছিলেন। তার চরণে শঙ্খ, কমল, মণি ও স্বর্ণরাশি ঝলমল করছিল। সেই সময় দেবর্ষি উপস্থিত হয়ে বিনতভাবে বললেন, হে জগজ্জননী, আপনার নাম শুনলেই হৃদয়ে আনন্দ ভরে ওঠে। কিন্তু আজ আমার কৌতূহল এই যে, আপনি যখন কোনো ঘরে স্থায়ীভাবে আগমন করতে চলেন, তখন কি মানুষের এমন কোনো অনুভূতি হয় যার দ্বারা তারা বুঝতে পারে যে মা লক্ষ্মী তাদের গড়ে আসছেন? মা লক্ষ্মী মুচকি এসে বললেন, হে নারদ, তোমার প্রশ্নটি অত্যন্ত সুন্দর। আমি যখন কোনো গড়ে স্থায়ীভাবে বাস করতে আসি, তখন শুধু অভিজ্ঞ মানুষ নয়, সংবেদনশীল হৃদয়ও আমার সংকেত চিনতে পারে। আমার আগমনের আগে সেই গড়ের পরিবেশ পরিবর্তন ঘটতে শুরু করে। হঠাৎ কিছু এমন তীব্র সংকেত প্রকাশ পায় যা মানুষের মনে এক শুভ স্পন্দন সৃষ্টি করে। শুনো নারদ, আমি তোমাকে সেই সংকেতগুলির কথা বলছি যা আমার আগমনের স্পষ্ট চিহ্ন। প্রথম সংকেত, গরুর গড়ের দুর্গারায় এসে দাঁড়ানো। যখন আমি কোনো গড়ে আসতে চলি, তখন প্রায়ই একদিন একটি গরু সেই গড়ের দুর্গড়ায় এসে দাঁড়ায়। কখনো সে দরজার কাছে বসে পড়ে, কখনো অকারণে ডাকে এবং কেউ তাকে তাড়ালেও সে যায় না। গরু আমার পবিত্র অগ্রদূত। যেখানে সে স্বাভাবিকভাবে আসে, সেখানে আমার আগমন নিশ্চিত। দ্বিতীয় সংকেত, হঠাৎ শুভ সংবাদ পাওয়া। আমি যখন আসতে চলি, তখন সেই ঘরে হঠাৎ কোনো শুভ খবর আসে। যেমন কোনো পুরনো কাজ সফল হয়ে যায়, কোনো রোগীর স্বাস্থ্যের উন্নতি হয়, অথবা কোথাও থেকে অপ্রত্যাশিতভাবে অর্থ বা লাভের পথ খুলে যায়। এটি এই সংকেত যে আমি সেই গড়ের কর্মে সন্তুষ্ট হয়ে বাধা দূর করতে শুরু করেছি। তৃতীয় সংকেত, গড়ে পাখির আগমন। আমি যখন আমার কমল রথ করে সেই গড়ের দিকে অগ্রসর হই, তখন আগে পাখিরা আমার দূত হয়ে আসে। হঠাৎ টিয়া, চড়ুই, কোকিল বা কবুতর বারবার সেই গড়ের ছাদ বা উঠোনে ঘোরাফেরা করতে থাকে। তাদের কিচিরমিচিরে গড়ে এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে পড়ে। এটি আমার তৃতীয় সংকেত যে সেই গড়ে এবার জীবন ও আনন্দের বসবাস চলছে। চতুর্থ সংকেত, গড়ে কমল, তুলসী বা ফুলের আপনা থেকেই বেশি ফোটা। কখনো কখনো কোনো কারণ ছাড়াই গড়ের তুলসী, মোগরা বা কমলের মতো ফুল হঠাৎ খুব বেশি ফুটতে শুরু করে। তাদের মধ্যে নতুন সতেজতা ও সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটি সংকেত যে সেই গড়ের শক্তি শুদ্ধ হয়ে গেছে এবং এখন আমি সেখানে বাস করতে আসছি। পঞ্চম সংকেত, অর্থের নতুন পথ দেখা দেওয়া। আমি যখন কোনো ঘরে
প্রবেশ করতে চলি, তখন সেই ঘরের কর্তা বা গৃহিণীর সামনে হঠাৎ নতুন সুযোগ দেখা দেয়। কখনো আটকে থাকা অর্থ ফিরে আসে, কখনো নতুন চাকরি, ব্যবসা বা সাহায্যের পথ খুলে যায়। এটি সংকেত যে আমি শ্রীবৃদ্ধির দ্বার খুলে দিচ্ছি। ষষ্ঠ সংকেত, রাতে দিব্য সুগন্ধ বা ঘণ্টা ধ্বনি শোনা। আমার আগমন নিকট বলে সেই ঘরের কোনো সদস্য রাতে হঠাৎ মনোরম সুগন্ধ, ঘণ্টার ধ্বনি বা বীণার সুর শুনতে পায়। এটি আমার উপস্থিতির আধ্যাত্মিক সংকেত, কারণ আমি সর্বদা দিব্যধ্বনির সঙ্গে আগমন করি। সপ্তম সংকেত, স্বপ্নে আলো বা কমলের দর্শন। আমার সে সংকেতটি সবচেয়ে পবিত্র। আমি যখন কোনো ঘরে আসতে চলি, তখন সেই পরিবারের কোনো একজন স্বপ্নে আলো, কমল, গরু অথবা আমার রূপের আভাস দেখতে পায়। সে স্বপ্নটি অত্যন্ত শান্ত ও সুখময় হয়। ঘুম ভাঙার পর মানুষের মনে এক দিব্য আনন্দ বিরাজ করে। এটি নিশ্চিত সংকেত যে আমি সেই ঘরে অবতরণ করছি। নারদ আজ জোর করে জিজ্ঞাসা করলেন, হে মাতা, এত সত্যি অত্যন্ত বিস্ময়কর সংকেত, কিন্তু যারা এই সংকেতগুলি অনুভব করেন তারা এরপর কি করেন যাতে আপনি স্থায়ীভাবে সেখানেই অবস্থান করেন? মা লক্ষ্মী বললেন, এ নারদ, আমি তাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করি যে তারা ধনের অপব্যবহার করবে না, প্রকৃতি, জীবজন্তু ও পরিবারকে সম্মান করবে, গরু, পাখি ও তুলসীর পূজা করবে, প্রতিদিন কৃতজ্ঞতার একটি প্রদীপ জ্বালাবে এবং মনে বলবে, হে দেবী, যা পেয়েছি তাই যথেষ্ট। যখন মানুষ এই ভাব ধারণ করে, তখন আমি তাকে সর্বদা ধন, স্বাস্থ্য, সৌভাগ্য ও শান্তি দান করি, কারণ আমার নিবাস কেবল পরিষ্কার ঘরে নয়, বরং পরিষ্কার হৃদয়েও। নারদ আনন্দের সঙ্গে বললেন, নারায়ণ নারায়ণ, মাতা, আপনার এই সংকেতগুলি তো মানুষের জন্য এক আশীর্বাদ। এখন পৃথিবীতে গিয়ে সকলকে শেখাবো যে মা লক্ষ্মীর আগমন কেবল প্রদীপ বা পূজার দ্বারা নয়, বরং সংবেদনশীলতা, শ্রদ্ধা ও করুণার মাধ্যমে হয়। লক্ষ্মী বললেন, এ নারদ, যারা আমার এই সংকেতগুলি বুঝে নিয়ে গড়ে আমার বলা এই 7টি নিয়ম বা কর্ম করে যদি মানুষ তার নিজের জীবনে গ্রহণ করে, তবে তারা আমাকে চিরকাল প্রসন্ন রাখতে পারে এবং আমি কখনো তাদের সঙ্গ ত্যাগ করি না। মা লক্ষ্মী মধুর স্বরে বললেন, এ নারদ, আমার বাস কেবল সেই ঘরেই হয় যেখানে প্রতিদিন 7টি শুভ কর্ম করা হয়। এই 7টি কর্ম আমার 7 রূপের আরাধনার সমান। শুনো নারদ, আমি ক্রমে বলছি। প্রথম, প্রাতঃকালের পবিত্রতা ও আরাধনা। মা লক্ষ্মী বললেন, প্রাতঃকালের সময় আমার অত্যন্ত প্রিয়। যে ঘরের মানুষ সূর্যোদয়ের আগে জাগে, স্নান করে, ঘর ও মন্দির পরিষ্কার করে, প্রদীপ জ্বালায় এবং ঈশ্বরের নাম স্মরণ করে, সেখানে আমি নিজেই প্রবেশ করি। যেখানে দিনের শুরু কৃতজ্ঞতা দিয়ে হয়, সেখানে কখনো অভাব থাকে না। দ্বিতীয়, পরিচ্ছন্নতা ও সুগন্ধ। মা লক্ষ্মী বললেন, আমি সেই ঘরেই সর্বদা বাস করি যা পরিষ্কার ও সুগন্ধিময়, যেখানে ধুলো নেই, যেখানে প্রদীপ ও ধূপের সুগন্ধ ছড়িয়ে থাকে, সেখানে রান্নাঘর পবিত্র এবং মন্দির সর্বদা পরিষ্কার রাখা হয়। সেখানে আমি আনন্দের সঙ্গে আসি, কারণ পরিচ্ছন্নতা আমার অলংকার এবং দুর্গন্ধ আমার ত্যাগ। তৃতীয়, অন্ন ও জলের সম্মান। মা লক্ষ্মী বললেন, অন্নের মধ্যে আমি অন্নপূর্ণা রূপে বাস করি, যে অন্নের সম্মান করে, ভোজনের আগে ঈশ্বরকে স্মরণ করে এবং একটি অন্ন কুড়াও নষ্ট হতে দেয় না, সেখানে আমার আশীর্বাদ সর্বদা বিরাজ করে। আর যে ক্ষুধার্তকে অন্ন দান করে, সে আমার সবচেয়ে প্রিয় ভক্ত। চতুর্থ, মধুর বাক্য ও পারস্পরিক সম্মান। মা লক্ষ্মী বললেন, আমি সেই ঘরে স্থায়ী থাকি যেখানে মানুষের বাক্য মধুর, যেখানে একে অপরের সঙ্গে প্রেম ও সম্মানের সঙ্গে কথা বলা হয়,
যেখানে ঝগড়ার পরিবর্তে ক্ষমা ও স্নেহ থাকে। সেখানে আমার উপস্থিতি স্থায়ী হয়। ক্রোধের আগুন আমার কাছে অন্ধকারের সম্মান। যেখানে কঠোর কথা বলা হয় সেখানে আমি থাকতে পারি না। পঞ্চম, দান ও করুণা। মালকী বলেন, দান আমার সবচেয়ে পবিত্র রূপ। যে ব্যক্তি নিজের আয়ের একটি অংশ সেবা ও দানে ব্যয় করে, যে কোনো দেখানো ছাড়াই অন্যের সাহায্য করে, সে আমাকে সর্বদা প্রসন্ন রাখে। দানে ধন কমে না, বরং তাতে দিব্যতা বৃদ্ধি পায়। ষষ্ঠ, পিতামাতা, গুরু ও অতিথির সম্মান। মালকী বললেন, আমি সেই ঘরেই স্থায়ীভাবে বাস করি যেখানে বড়দের সম্মান করা হয় এবং ছোটদের স্নেহ দেওয়া হয়, যেখানে পিতামাতার চরণ পূজনীয় বলে মানা হয়, গুরুর বচনের মর্যাদা রাখা হয় এবং অতিথিকে দেবতার মতো গ্রহণ করা হয়, সেখানে আমার বাস স্বয়ং সিদ্ধ হয়। সপ্তম, সন্তোষ ও কৃতজ্ঞতা। মালকী গুরু গম্ভীর স্বরে বললেন, এ নারদ, এই সপ্তম এবং সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সন্তোষ। যে ব্যক্তি নিজের যা আছে তাতেই আনন্দিত থাকে, যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকে, সে আমার প্রকৃত রূপ লাভ করে। অসন্তোষ মানুষকে দরিদ্র করে তোলে এবং সন্তোষ তাকে দিব্য করে তোলে। নারদ আজ জোর করে বললেন, হে মাতা, এই 7টি কর্ম তো অত্যন্ত সহজ, কিন্তু যে এগুলি নিয়মিত পালন করে তার জীবন নিজেই তৃপ্ত হয়ে ওঠে। মালকী মুচকি এসে বললেন, ঠিকই বলেছ নারদ। যে এই 7টি শুভ কর্মকে জীবনের অঙ্গ করে নেয়, সেখানে আমি কেবল আসি যাই না, চিরকালের জন্য বাস করি। সেখানে না থাকে অভাব, না থাকে ভয়, না থাকে অসন্তোষ। সেখানে কেবল শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের বাস হয়। নারদ বিনীত সুরে বললেন, এ মাতা, সংসারের প্রতিটি মানুষেরই এই কামনা যে আপনি তার ঘরে স্থায়ীভাবে বাস করুন। কিন্তু অনেক মানুষ আপনার পূজা করে, প্রদীপ জ্বালায়, তবুও আপনি স্থির থাকেন না। দয়া করে বলুন, আপনি স্থায়ীভাবে কোন ঘরে থাকতে ভালোবাসেন? মালকী করুণা ও তেজে পরাশরে বললেন, হে নারদ, শুনো, পরিচ্ছন্নতা, শ্রদ্ধা ও সেবা আমার অত্যন্ত প্রিয়। আমি কখনো সেই ঘরে স্থায়ী থাকি না যেখানে ময়লা, অগুছালো ভাব, অলসতা ও অপবিত্রতা বিরাজ করে, কিন্তু যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সরলতা ও সেবাভাব থাকে, সেখানে আমি চিরকালের জন্য নিবাস করি। নারদ কৌতূহলে নিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাতা, আপনি পরিচ্ছন্নতাকে এত গুরুত্ব দেন কেন? মালকী বললেন, হে নারদ, পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক নয়, এটি মন ও পরিবেশের উভয়ের শুদ্ধতা। যেখানে ঘর পরিষ্কার, সেখানে চিন্তাও শুদ্ধ থাকে, এবং যেখানে চিন্তা শুদ্ধ, সেখানেই আমার বাসের সর্বোত্তম স্থান। আমি সেই ঘরে যাই যেখানে মন্দিরের মূর্তিগুলি ধুলোয় ঢাকা থাকে, যেখানে প্রদীপ নিভে থাকে, বা যেখানে রান্নাঘর ও অন্যের স্থান অপবিত্র থাকে, কারণ ময়লা দারিদ্র্যের দ্বার খুলে দেয় এবং পরিচ্ছন্নতা সমৃদ্ধিকে আহ্বান করে। নারদ বিনীতভাবে বললেন, হে মাতা, পরিচ্ছন্নতাতে কি আপনার বাস হয়? মালকী হাসতে হাসতে বললেন, না নারদ, কেবল পরিচ্ছন্নতা নয়, শ্রদ্ধা ও সেবাও প্রয়োজন। যেখানে গরু, তুলসী ও অতিথির সম্মান করা হয়, সেখানে আমি স্থায়ীভাবে বাস করি। গরু আমার পবিত্রতার প্রতীক, তুলসী আমার ভক্তির প্রতীক, আর অতিথি আমার করুণার রূপ। যে মানুষ এই 3টির সম্মান করে, সে অজান্তেই আমাকে নিজের ঘরে আহ্বান করে। নারদ জিজ্ঞাসা করলেন, এ মাতা, গরু ও তুলসীর সঙ্গে আপনার এত গভীর সম্পর্ক কেন? মালকী কোমল স্বরে বললেন, গরু পৃথিবীর মাতা, তার দেহে সমস্ত দেবতার বাস। যখন মানুষ গরুকে স্নেহ দেয়, তখন সে ধন, পুণ্য, শান্তি
এই তিনটিরই অধিকারী হয়। এই কারণে যখন কোনো বাড়ি গরুকে জল, অন্ন বা স্নেহ প্রদান করে, আমি সেখানে কোনো আমন্ত্রণ ছাড়াই নিজে থেকেই চলে যাই। আর যেখানে তুলসীর গাছ থাকে সেখানে আমার প্রিয় বিষ্ণুর নিবাস থাকে। আমি আমার প্রিয়কে ছাড়া কোথাও থাকতে পারি না। তাই যে বাড়িতে তুলসীর পূজা হয় সেখানে আমি নিজেকে নিরাপদ অনুভব করি। নারদ বললেন, হে মাতা, এখন আমি বুঝতে পেরেছি আপনার স্থায়ী নিবাস কেবল সোনার তালা বা রাজকীয় অট্টালিকায় নয়, বরং পবিত্র হৃদয় সেবাভাব যুক্ত গড়েই হয়। অনুগ্রহ করে বলুন, এমন গড়ের পরিবেশ কেমন হয়? মা লক্ষ্মী বললেন, এমন গড়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জীবন জেগে উঠে। তুলসীর পাশে প্রদীপ জ্বলে বড়দের চরণ স্পর্শ করা হয়, অন্যের মর্যাদা রক্ষা করা হয়, আর দিনের শুরু হয় কৃতজ্ঞতার সঙ্গে। এমন গড়ে আমি শুধু একদিন নয়, যুগ যুগ ধরে বাস করি। কারণ সেই গড়ে আমি কেবল ধন রূপে নয়, শান্তি ও সৌভাগ্যের রূপেও অবস্থান করি। মা লক্ষ্মীর মুখমণ্ডল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, পদ্মদের পাপড়িগুলো সুগন্ধে ভরে উঠল। নারদ হাত জোড় করে প্রণাম করে বললেন, নারায়ণ নারায়ণ। এ মাতা, আজ আপনি সংসারকে সবচেয়ে সহজ পথ দেখালেন। যে লক্ষ্মীকে সন্তুষ্ট করা কঠিন নয়, শুধু গড়, মন ও কর্মকে শুদ্ধ রাখলেই হয়। লক্ষ্মী প্রসন্ন হয়ে বললেন, যাও নারদ, আর পৃথিবীতে গিয়ে সবাইকে বলো, যেখানে স্বচ্ছতা আছে সেখানে সমৃদ্ধি আছে, যেখানে সেবা আছে সেখানে চিরকাল সৌভাগ্য থাকে, আর যেখানে গরু, তুলসী ও শ্রদ্ধার সম্মান আছে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। ক্ষীরসাগরে মৃদুস্বর ধ্বনিত হয়, ওম শ্রীং হৌং শ্রী মহালক্ষ্মী নমঃ। নারদ বললেন, আপনি বললেন যে যেখানে স্বচ্ছতা, শ্রদ্ধা ও সেবা থাকে সেখানে আপনি সর্বদা বাস করেন। কিন্তু এটাও বলুন, এমন কোনো দোষ বা কর্ম আছে যার কারণে আপনি সঙ্গে সঙ্গে সেই বাড়ি ত্যাগ করেন? মা লক্ষ্মী গম্ভীর কিন্তু শান্ত স্বরে বললেন, হে নারদ, আমি প্রেম ও পবিত্রতার দেবী। যেখানে অপবিত্রতা, অপমান ও অধর্মের বাস, সেখানে আমার অবস্থান সম্ভব নয়। আমি সেই গড় তৎক্ষণাৎ ত্যাগ করি যেখানে এই 7টি অশুভ কর্ম থাকে। কারণ এই 7টি দারিদ্র্যের দ্বার। মনোযোগ দিয়ে শুনো, আমি এক এক করে বলছি। প্রথম দোষ, নোংরামি ও বিশৃঙ্খলা, অর্থাৎ অস্বচ্ছতা। যেখানে গড় অগোছালো, যেখানে মন্দির, রান্নাঘর, কাপড় বা বিছানা নোংরা, যেখানে আবর্জনা জমে থাকে আর অলসতা ছায়া ফেলে থাকে, সেখানে আমি থাকতে পারি না। নোংরামি শুধু শরীরের নয়, চিন্তারও হয়। যে ঘরে মানুষ সময় কথা ও কর্মে বিশৃঙ্খলা, সেখানে আমি বেশি সময় থাকি না। কারণ স্বচ্ছতায় আমার পূজা আর নোংরামি আমার অপমাননা। দ্বিতীয় দোষ, কটু বাক্য ও কলহ। যেখানে পিতা, শাশুড়ি, পুত্রবধূ, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া থাকে, যেখানে গালাগালির শব্দ প্রতিধ্বনিত হয়, সেখানে আমার উপস্থিতি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। যেখানে প্রেমের জায়গায় তিরস্কার ও অহংকার কথা বলে, সেখানে আমি কিভাবে থাকবো? কলহ আগুনের মতো, তা আমার সৌভাগ্য স্পর্শ করে দেয়। তৃতীয় দোষ, অপবিত্র আহার ও অন্যের অবমাননা। যেখানে খাবার নষ্ট করে ফেলা হয়, যেখানে স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা হয়, যেখানে অন্ন পা লাগে, সেখানে আমি এক মুহূর্তেও থাকি না। অন্যই ব্রহ্ম, তার অপমান আমার অস্তিত্বের অপমান। চতুর্থ দোষ, বড়দের, নারীদের ও গুরুর অবমাননা। যেখানে মা বাবা, বৃদ্ধ, গুরু বা নারীর অসম্মান হয়, যেখানে গরুকে তুচ্ছ করা হয়, যেখানে নারীদের উপর ক্রোধ বা হিংসা হয়, সেখানে আমি সঙ্গে সঙ্গে চলে যাই। নারী আমার রূপ আর গরু আমার নিবাস।
যে তাদের অপমান করে সে আমাকে চিরকালের জন্য হারায়। পঞ্চম দোষ, মিথ্যা ও ছলনা, যেখানে মানুষ অন্যকে ঠকায়, মিথ্যা আচরণে ব্যবসা করে বা অন্যের অধিকার হরণ করে, সেখানে আমি থাকতে পারি না। আমি সত্যের সঙ্গিনী, মিথ্যার দাসীন। যেখানে মিথ্যা আছে সেখানে আমার স্থান নেই। ষষ্ঠ দোষ, অলসতা ও সময়ের অপব্যবহার, যারা দেরি করে ঘুম থেকে উঠে সময়কে অবহেলা করে বা কর্মে উদাসীন থাকে, আমি তাদের থেকে দূরে সরে যাই, কারণ সময় নিজেই বিষ্ণুর রূপ। যে সময়কে অবহেলা করে সে আমার প্রভুর অপমান করে। সপ্তম দোষ, ঈর্ষা ও অসন্তোষ, যেখানে মানুষ অন্যের সাফল্য দেখে দুঃখ পায়, যেখানে ধন্যবাদ প্রভু বলার বদলে কেন আমার নয় এই ভাব আসে, সেখানে সন্তোষ নেই। সেখানে সমৃদ্ধি কখনো স্থায়ী হয় না। অসন্তোষ দারিদ্রের দ্বার খুলে দেয়। নারদ আজ জোর করে বললেন, হে মাতা, এই 7টি দুস্থ মানুষের সবচেয়ে বড় শত্রু কেউ কি এগুলি থেকে মুক্ত হয়ে আপনার নিবাস স্থায়ী করতে পারে? পালকি এসে বললেন, হে নারদ, যেখানে এই দোষগুলি দূর হয়ে যায় সেখানে আমি আমন্ত্রণ ছাড়াই চলে যাই। আমি কোনো মূর্তি নই যে শুধু পূজায় প্রসন্ন হই। আমি এক অনুভূতি যা শুদ্ধ আচরণ ও পবিত্রতায় আকৃষ্ট হয়, যে গড়ে স্বচ্ছতা প্রদীপের মতো, প্রেম সুগন্ধের মতো আর সন্তোষ দীপাবলির মতো জ্বলে উঠে, সেখানে আমি চিরদিনের জন্য বসবাস করি। মালকী বললেন, এ নারদ, অনেক মানুষ প্রতিদিন আমার পূজা করে, দান দেয়, আরতি করে, তবুও দুঃখী, অশান্ত ও আর্থিক সংকটে থাকে। তারা বলে ঈশ্বর তাদের কথা শুনেন না। কিন্তু এ নারদ, সত্যিটা অন্যরকম। তাদের দুর্ভাগ্য বা দারিদ্র্য ঈশ্বরের দণ্ড নয়, বরং তাদের আচরণের ভুলের ফল। আজ আমি তোমাকে বলছি সেই ভুলগুলি যা মানুষ অজান্তে করে এবং যার কারণে আমি নিজে তাদের ঘর ছেড়ে চলে যাই। তুমি এগুলো পৃথিবীতে সবাইকে শোনাবে। নারদ আজ জোর করে বললেন, হে মাতা, অনুগ্রহ করে বলুন সেই ভুলগুলি কি কি, কারণ অনেক ভক্ত অজ্ঞানতা বশত আমাকে রুষ্ট করে ফেলে। প্রথম ভুল, সকাল ও সন্ধ্যার নিষিদ্ধ কর্ম। মালকী বললেন, প্রথম ভুল হলো সময়ের অবমাননা। ভোর ও সন্ধ্যা এই দুই সময় আমার কাছে অত্যন্ত পবিত্র। এই সময়ে দিব্যতা পৃথিবীকে স্পর্শ করে, কিন্তু মানুষ এই সময় ঝগড়া করে, মোবাইল বা টিভিতে মগ্ন থাকে, অথবা আহার, মদ্যপান, তামাক, কামনা বাসনায় মতো কাজে লিপ্ত হয়। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় শুদ্ধ মন, শান্ত বাণী ও ধ্যানের সঙ্গে থাকতে শেখে না, সে আমার কৃপা থেকে দূরে সরে যায়, কারণ আমি সেই ঘরে অবস্থান করি না যেখানে সন্ধ্যার সম্মান করা হয় না। দ্বিতীয় ভুল, রান্নাঘর ও অন্যের অবমাননা। দ্বিতীয় ভুল হলো আমার সবচেয়ে প্রিয় বস্তুটির অবমাননা। এ নারদ, রান্নাঘর আমার কাছে সর্বাধিক পবিত্র স্থান। সেখানেই অন্যের জন্ম হয় এবং আমি অন্নপূর্ণা রূপে সেখানে বাস করি। কিন্তু আজকাল মানুষ রান্নাঘরকে অপবিত্র রাখে। স্নান না করে রান্না করা, বাসি খাবার ফেলে দেওয়া, রান্নাঘরে জুতো পরে ঢোকা বা গ্যাস ও বাসন নোংরা রেখে দেওয়া, এগুলো সবই আমার অপমানের সমান। যেখানে অন্যের সম্মান নেই সেখানে আমি লক্ষ্মী হয়ে নয়, দারিদ্র হয়ে বাস করি। তৃতীয় ভুল, পূজা ও ঘরের ব্যাপারে অবহেলা ও দেখনদারি। তৃতীয় ভুল হলো ভক্তির প্রদর্শন। মানুষ পূজাকে একটি আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলে। ঘিয়ের প্রদীপ জ্বলে কিন্তু মনে অন্ধকার থাকে। মূর্তিতে ফুল অর্পণ হয় কিন্তু চিন্তায় তিক্ততা, লোভ ভরে থাকে। অনেকেই পূজার সময় নোংরা পোশাক পরে, মোবাইল ব্যবহার করে বা কথা বলতে থাকে। কেউ কেউ তো পূজাঘরকেই বাসন বা কাপড়ে ভরে রাখে। এমন স্থানে আমি কিভাবে থাকবো? আমার নিবাস কেবল সত্য মন ও শুদ্ধ
পরিবেশেই হয়। যেখানে পূজা কেবল রীতিতে পরিণত হয়, সেখানে আমি ধীরে ধীরে বিদায় নিই। চতুর্থ ভুল, প্রদীপ ও তুলসীর অবহেলা। প্রদীপ ও তুলসীর অসম্মান। যে ব্যক্তি প্রতিদিন প্রদীপ জ্বালানো বন্ধ করে দেয় বা তুলসীতে জল দেয় না, সে অজান্তেই আমার দ্বার অন্ধকার করে তোলে। তুলসী আমার প্রিয়তম বিষ্ণুর প্রতীক। যেখানে তুলসী শুকিয়ে যায়, সেখানে আমি নিজেও স্নান হয়ে যাই। প্রদীপ আমার প্রাণ। যে তা নিভিয়ে দেয়, সে আমার কৃপাও নিভিয়ে দেয়। পঞ্চম ভুল, রাত্রিকালে মিথ্যা বাসনা ও অপবিত্রতা। রাত্রিতে অপবিত্র কর্ম, সন্ধ্যার পর বিশেষ করে রাতে কামনা, ক্রোধ, মদ্যপান বা অন্যের নিন্দা করা আমার কাছে অত্যন্ত অপবিত্র। যে ঘরে রাতে কলহ, মদ বা কটুবাক্যের শব্দ শোনা যায়, সেখানে আমি এক মুহূর্তেও থাকি না। এমন মানুষ সকালবেলা আরতি করলেও তা আমার কাছে পৌঁছায় না। ষষ্ঠ ভুল, ধনের অবহেলা ও দানের প্রদর্শন। ষষ্ঠ ভুল হলো অহংকারযুক্ত দান, যারা অন্যকে দেখানোর জন্য দান করে। সপ্তম ভুল, অসন্তোষ ও তুলনার রূপ। সপ্তম ভুল হলো অসন্তোষের অভাব। মানুষ যত পায় ততই আরও চায়, অন্যের সঙ্গে তুলনা করে এবং নিজের ভাগ্যকে দোষ দেয়। সে কখনো বলে না আমি ধন্য। এমন ব্যক্তি প্রতিদিন পূজা করলেও আমি সেখানে স্থায়ীভাবে থাকতে পারি না, কারণ আমার হৃদয়ে গড়ে ওঠে কেবল কৃতজ্ঞতা ও অসন্তোষে। নারদ আজ জোর করে বললেন, এ মাতা, এগুলো তো সেই ভুল যেগুলো মানুষ খুব সাধারণ মনে করে, কিন্তু আসলে এগুলোই দারিদ্র্যের। তার মালকী বললেন, হে নারদ, মানুষ নিজেই নিজের সুখ দুঃখের নির্মাতা। আমি কাউকে দণ্ড দিতে আসি না, কিন্তু যেখানে আমার সম্মান নেই, সেখানে আমি থাকতে পাই না। পৃথিবীতে বলে দাও, পূজা তখনই সফল হয় যখন কর্ম পবিত্র হয়। দান তখনই ফলদায়ক হয় যখন মন নম্র হয়। আর ভক্তি তখনই সুগন্ধময় হয় যখন জীবন শুদ্ধ ও সংযত হয়। মা লক্ষ্মীর বাণী ক্ষীরসাগরে প্রতিধ্বনিত হলো। পদ্মের পাপড়ি ও স্বর্ণাভ আলোতে চারিদিক দীপ্ত হয়ে উঠল। নারদের চোখ অশ্রু হয়ে উঠল। নারদ বললেন, নারায়ণ নারায়ণ। হে মাতা, এখন আমি অবশ্যই এই বার্তা পৃথিবীতে ছড়িয়ে দেব যে দারিদ্র্যের কারণ ভাগ্য নয়, আমাদের অভ্যাস ও অবহেলাই এর মূল। যারা সন্ধ্যার সম্মান করবে, অন্যের মর্যাদা রক্ষা করবে এবং ভক্তিতে শুদ্ধতা আনবে, তারাই আপনার সত্য কৃপা লাভের যোগ্য। মা লক্ষ্মী আশীর্বাদ করে বললেন, যাও নারদ, এবং সবাইকে বলে দাও, লক্ষ্মী পূজায় নয়, পবিত্র জীবনযাপনই স্থায়ী উন। তো বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।